এই মা, দুধের জায়গাটা পড়ে গেল, দেখলি তো কি হলো? ও মা, তুমি বিশ্বাস করো এটা আমি ইচ্ছা করে ফেলিনি। ও মা, তোমার কাছ থেকে ফোনটা কাটতে গিয়েই তো এটা পড়ে গেল। ঠিক আছে, এনে ফোনটা ধর, যা হয়েছে হয়েছে, আমি তো সাইকেলটা এখন তুলে দিই। মাসি, কি হয়েছে গো? আর বলিস না বাবা, তুই তো পড়তে গেছিল, ওকে বাড়ি নিয়ে যাচ্ছি, নিয়ে আমার কাছ থেকে ফোনটা কাটতে গেছে, আর সাইকেলে হাত লেগে না দুধটা সব পড়ে গেছে। ও মাসি, তো এই সময় তো কেউ নাই, তো তোমরা পালিয়ে যাও। এখন দুধ হলে এলে আবার ঝামেলা হবে। না বাবা না, এখানে কেউ নাই, কেউ দেখতে পাইনি, সে ঠিক আছে, কিন্তু উপরওয়ালা তো দেখতে পাচ্ছে। ঠিক বলেছো। ও মা, দাদাটা তো ঠিকই বলছি, চলো না বাড়ি চলে যাই। তুই থাম তো, যতক্ষণ না দুধওয়ালা আসে ততক্ষণ এখান থেকে যাবো না। আচ্ছা ঠিক আছে, তাই হবে। হাই হাই গো, আমার সব দুধটা ফেলে দিয়েছে গো। তোমরা দুজনাই ফেলাইছো না দুধটা? আরে বাপরে, আমি তো মনে করেছিলাম দুধওয়ালা, তুমি তো দেখছি দুধবালি। না না দিদি, কিছু মনে করো না, আমার মেয়েটা ভুল করে হাতটা লেগে পড়ে গেছে। আমার এত বড় ক্ষতি হয়ে গেল, আমাকে আরো কটা ঘর দুধ দিতে হতো। কি আর করব বলো দিদি, আমার এই ছোট্ট বাচ্চা মেয়ে ভুল করে না হয় ফেলেই দিয়েছে দুধটা, দুধটা তো আর ওইখান থেকে আর পুরোনো যাবে না। সে তো আমিও জানি, এইখান থেকে দুধটা পুরোনো যাবে না। আমার তো এত বড় ক্ষতি হয়ে গেল। তুমি তোমার ওই ক্ষতি নিয়ে চিন্তা করো না, তোমার যতটা দুধ নষ্ট হয়েছে তুমি আমাকে বললে আমি সব ক্ষতিপূরণ দিয়ে দেবো। আমার 200 টাকা মতো দুধ নষ্ট হয়েছে। আচ্ছা ঠিক আছে দিদি, তোমার তো 200 টাকা দুধ নষ্ট হয়েছে, আমি তোমাকে 200 টাকা দিয়ে দিচ্ছি। না তোমার 200 টাকা, ঠিক আছে। लेकिन एक सेकंड। ও দিদি, দাঁড়াও দাঁড়াও। আচ্ছা দিদি, আমাকে একটা কথা বলো তো, এখানে তো আর কেউ ছিল না? কই না তো, এখানে তো কেউ ছিল না। যেহেতু কেউ ছিল না, তোমরা তো চলে যেতে পারতে। তাহলে তোমরা কেন দাঁড়িয়েছিলে? তোমাদের তো 200 টাকা খরচা হয়ে গেল। আর আজকে যে তোমার এই ক্ষতিটা হয়েছে, আমি যদি আমার মেয়েটাকে নিয়ে এখান থেকে চলে যেতাম, আমার এই বাচ্চা মেয়েটা কি শিখতো আমার কাছ থেকে? ও তো ভবিষ্যতে আরো অন্য কারো বড় ক্ষতি করে চলে আসতো। আর ও তো একটা ছোট্ট বাচ্চা মানুষ, আজকে যেটা দেখবে কালকে তো সেটাই করবে। সত্যি দিদি, এই 200 টাকার জন্য না আমি অনেক কিছু শিক্ষা পেয়ে গেলাম। তুমি খুব না সৎ মানুষ। আজ থেকে আমিও সৎ হয়ে গেলাম, আমি আর কোনো দিন দুধে জল মিশাবো না।